রসুলপুর বাজারে পাগলের চুল শেভ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই আজকে উপস্থিত হয়েছি পাগলের চুল শেভ কাটার একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ পবিত্র মাহে রমজানে গরমের ছোঁয়াতে একটা পাগলের চুল শেভ সব কিছু পরিষ্কার করে দেওয়াটা আমি মনে করি উত্তম। তো রসুলপুর বাজারের দোকানদার বাবু এই উদ্যোগটা নেয়। উদ্যোগটা নিয়ে কিন্তু ওই পাগলকে ওই হাতে ধইরা নিয়া সেলুনের সামনে চইলা আসে, ওখানে বসায়। বসানোর পরে ওর গায়ে কিন্তু অনেকটা নোংরা কাপড় চোপড় ছিল, যে কাপড়টি বাবু হাত দিয়ে সব কিছু খুইলা দেওয়ার পরে নাপিত ডেকে এনে চুল কাটার উদ্যোগ নেয়। এই যে দেখতেই পারছেন, হাতে মেশিন নিয়ে বেরিয়ে আসছে এবং মাথার যে চুলগুলি, সেই চুলগুলি কিন্তু কাটছে মেশিন দিয়ে। তো আসলে পাগল বলতে যা বোঝায়, ওর গায়ে যে নোংরা কাপড় চোপড়গুলি ছিল, ওতে কিন্তু গায়ে একটা চুলকানি চুলকানি বিচির মতো হয়ে গেছে। আর মাথায় হলো ধুলে ভরা, কেদা ধুলে ভরা, যার ভিতরে মেশিন দিয়ে কাটতেও কিন্তু কষ্ট হচ্ছে। আর ওই মেশিন কিন্তু কটকট করছে, ওই কাটছে না ময়লা থাকার কারণে। তবে এখানে উদ্যোগটা নেওয়া হয়েছে ওর একটু পরিষ্কার করে দিয়ে মাথায় গায়ে শ্যাম্পু সাবান দিয়ে গোসল করিয়ে দেওয়া হবে। তবে আমি চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদের দেখানোর জন্য। এখন কিন্তু আপাতত মাথার চুলটাই কাটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, কাটিং মেশিন দিয়ে মাথার চুলটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হচ্ছে। আর এলাকার 2-4 জন লোক কিন্তু আশেপাশে দাঁড়িয়ে আছে। বাবু কিন্তু ধৈর্য ধৈর্য সাহায্য করছে কিভাবে কাটতে হবে। আর পাগলটাও কিন্তু একটু নরম টাইপের, ধৈর্য টাইপের। যখন সব কিছু খুইলা ওর মাথার চুলগুলি কাটা শুরু করছে, ওই কিন্তু একবারে চুপ হয়ে বসে আছে, কোনো লড়াচড়া করছে না। নিশ্চয়ই ওর ভালো লাগছে, সেজন্যই কিন্তু এখানে চুপ হয়ে বসে আছে। আমি কিন্তু আসলে অনেক পাগলের ভিডিও দেখেছি, যে পাগলগুলি ধরার সাথে সাথে গালাগালি করে, লাফালাফি করে, ফালাফালি করে, অনেকটা হরিহুল্লা করে, সবাই মিলে জোর করে ধইরা তারপর কিন্তু ওরে পরিষ্কার করে। আর এই যে পাগলটা, এই পাগলটা কিন্তু রসুলপুর বাজারে সব সময় থাকে। প্রায় 2 থেকে 2.5 বছর যাবৎ আমি দেখতেছি এই বাজারেই থাকে, এই বাজারে ঘোরাফেরা করে, সব মানুষের সাথেই থাকে, সব মানুষের দেওয়া খাবার নিয়ে খায়। কোনো দিন খাবার নিয়ে কোনো টানাটনি করে না, ও হাত দিয়ে চেয়ে নেয় এবং খায়। তো আসলে নম্র টাইপের এই পাগলটা, ওরে কিন্তু পরিষ্কার করানো হচ্ছে। বাবু দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু মাথার চুলগুলি ফেলে দিচ্ছে। আসলে মানুষের মন পরিষ্কার থাকলে যেটা হয়, সেটাই কিন্তু এখানে বোঝান দিয়েছে। তো আমরা ওকে সবাই স্বাগত জানাই। ওর জন্য আমরা সবাই দোয়া করে জানি এরকম আরও 2-4টা উদ্যোগ নিয়ে কাজ করতে পারে। আসলে রোজা রমজানে বা রমজান ছাড়াও এরকমের ভালো উদ্যোগ নিয়ে কাজ করলে কিন্তু আল্লাহও খুশি হয়। আর যারে পরিষ্কার করে দেওয়া হয়, ওয়ও কিন্তু অনেকটা ভালো লাগে, ওয়ও কিন্তু অনেকটা খুশি হয়। এর সাথে সাথে কিন্তু আল্লাহও রাজি খুশি হয়ে যায়। তো আসলে আমাদের মাঝে, মানুষের মাঝে কিন্তু এরকমই একটা চাওয়া পাওয়া থাকতে হয়, যে এমন কিছু করতে হয় যার মাধ্যমে মানুষ কিছু পেতে পারে। তো বন্ধুরা,
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সব সময় পাশে থাকবেন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি ভিডিওটি দেখে ভালো ভালো কমেন্টস করবেন, যে কমেন্টসগুলি দেখে নেক্সট ভিডিও আপলোড করার উৎফুল্লতা বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের 11ই রমজান চলে যাচ্ছে। আশা করি আপনারা সবাই রোজা রেখেছেন, রোজা রাখবেন। এতটুকুই আশা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।